হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদের আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু আসতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, বসন্তকালীন বিষুব বলা হয় কোন তারিখটিকে? বসন্তকালীন বিষুব বলা হয় 21শে মার্চ তারিখটিকে। মনে রাখবে। পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায় কোন দিনটিকে, মানে কোন দিনে? উত্তর অপসূর দিনে। ঠিক আছে, পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায়। তারপর পৃথিবীর অক্ষটি তার নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে সেটা কত ডিগ্রি কোণে? পৃথিবীতে অক্ষটি যে কক্ষতলের সঙ্গে যে কোণে থাকে সেটা ছোটবেলাতেই তোমরা পড়ছো। উত্তর কি হবে? 66.5 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ কি? উত্তর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির মূল কারণ এটা। তারপরের প্রশ্ন, পৃথিবীর অনুসূর অবস্থান ঘটে কোন তারিখে? এটাও তোমরা ছোটবেলায় পড়েছো, ক্লাস 7-এই পড়েছো, 3রা জানুয়ারি। সূর্যের বার্ষিক আপাত গতির পথকে কি বলে? উত্তর রবি মার্গ। অ্যান্সারগুলো হাইলাইট করাই আছে, অবশ্যই খাতাগুলো এগুলো নোট করবে। ঠিক আছে। কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন সূর্য স্থির, পৃথিবী ঘুরছে? কে বলেন? উত্তর আর্যভট্ট। মনে রাখবে, আর্যভট্ট বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তারপরে প্রশ্ন, যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো নিরক্ষরেখা। মনে রাখবে। তারপরে প্রশ্ন, 1530 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? এ কথাটা বলেছেন নিকোলাস কোপার্নিকাস। তারপরে প্রশ্ন, পৃথিবীর কোথায় আবর্তনের বেগ প্রায় শূন্য? উত্তর দেখে নাও, উত্তর ও দক্ষিণ মেরুতে। ঠিক আছে। তারপর পৃথিবীর আবর্তন বেগ কোন অক্ষরেখায় সব থেকে বেশি? উত্তর নিরক্ষরেখায়। কোন দেশকে সূর্যোদয় দেশ বলা হয়? উত্তর জাপানকে। 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেছিলেন? উত্তর দেখে নাও, স্যার আইজ্যাক নিউটন। তারপরে প্রশ্ন, এক নক্ষত্র দিন কত সময় হয়? দেখে নাও উত্তর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে। ঠিক আছে, ভালো করে করবে। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত হয়? উত্তর দেখে নাও 1674 কিমি পার ঘন্টা। সূর্য স্থির ও পৃথিবী গতিশীল, একথা কে প্রমাণ করেছিলেন? উত্তর গ্যালিলিও গ্যালিলি। আধুনিক জ্যোতির্বিদ্যা জনক কাকে বলা হয়? এর উত্তর গ্যালিলিও গ্যালিলি। তারপর পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর দেখে নাও প্রায় 96 কোটি কিমি। মেরু জ্যোতির অপর নাম কি? উত্তর অরোরা। তারপরে প্রশ্ন, অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত? উত্তর 366 দিন। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর 15 কোটি 20 লক্ষ কিমি। বিষুব কথার অর্থ কি? উত্তর সমান দিন ও রাত্রি। নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর নরওয়ের হামারফেস্ট বন্দরকে। কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে? উত্তর 22শে ডিসেম্বর। কোন তারিখে দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন? উত্তর দেখে নাও 22শে ডিসেম্বর। কোন দিনটিকে জলবিষু নামে পরিচিত বা শরৎকালীন বিষুব বলা হয়? উত্তর দেখে নাও 23শে সেপ্টেম্বর। দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ভূপৃষ্ঠে কি বলে? উত্তর ছায়াবৃত্ত। আয়ন কথার অর্থ কি? আয়ন কথার অর্থ হলো পথ। আর সংক্রান্তি কথাটির অর্থ কি? উত্তর শেষ। মনে রাখবে। বায়ু প্রবাহের দিক বিক্ষেপের নিয়মটি আবিষ্কার করেন কে? বিজ্ঞানী উইলিয়াম ফেরেল। মনে রাখবে। এই হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে। এবার 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। উষা গোধূলি কাকে বলে? ঋতুচক্র বলতে কি বোঝো? মুক্তিবেগ কাকে বলে? নিরক্ষরেখা বরাবর সারা বছর দিনরাত্রি সমান হয় কেন? অরোরা বোরিওলিস কাকে বলে? ও তার সঙ্গে পড়বে অরোরা অস্ট্রালিস কাকে বলে। ঠিক আছে, যেটা পৃথিবীর 2 মেরুতে হয়। খুব ভালো করে পড়বে। টিকার জন্য করবে মহাবিষুব। ঠিক আছে, টিকার জন্য দেখে নাও পুরো উত্তরটা। আমি উত্তর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, বা তোমাদের কাছে যে কোনো রাইটারের বই থাকুক না কেন, সব বইয়ে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। জলবিষুব দেখবে। কর্কট সংক্রান্তি টিকার জন্য করবে। অপসূর ও অনুসূর টিকার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, করবে। নিশীথ সূর্য বা মধ্যরাত্রি সূর্য টিকার জন্য করবে। কাকে বলে, কোথায় হয়, কেন হয়? ঠিক আছে। ছায়াবৃত্ত কি? করবে, সঙ্গে ছবিটাও। ভূগোলে ছবি কিন্তু মাস্ট, মানে করতেই হয়। সুমেরু প্রভা ও কুমেরু প্রভার মধ্যে পার্থক্য দেখবে। অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পাবে, তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই প্রত্যেকে কিন্তু পড়তে শুরু করে দেবে। আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে যা জানো লেখো, অথবা প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সংখ্যা একদিন যোগ করার কারণ কি? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ কি, মানে কারণগুলো কি কি দেখবে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো? ছবি সহ অ্যান্সারটা দেখবে। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন? আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না কেন? বড় প্রশ্নের জন্য ঋতুচক্রের পরিচয় দাও, অথবা ঋতু পরিবর্তন বর্ণনা করো চিত্র সহ, করবে। উত্তরটা এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের যে কোনো রাইটারের বই থেকে ওটা করতে পারো। ঠিক আছে, তবুও আমি এখান থেকে তোমাদের উত্তরটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। পরিক্রমণ গতির কারণে দিন ও রাতের হ্রাস বৃদ্ধির চিত্র সহ আলোচনা করো। চিত্র সহ মাথায় রাখবে, ছবিটা কিন্তু মাস্ট, তাই ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। ঠিক আছে, লেখার পাশাপাশি যদি ছবি থাকে লেখাটা আরও ভালো হয় এবং বেশি করে নম্বরও পাওয়া যায়। সুতরাং ছবিটা কিন্তু বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিস করো, উত্তরটা দেখতেও ভালো লাগে। তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। এরও ছবি রয়েছে, ছবি সহ করবে। ঠিক আছে, এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো এই হলো তোমাদের পৃথিবীর গতিসম্মত সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। তো যে বা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে প্রত্যেকে আমি বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, আর যদি নেক্সট ভিডিওগুলো পেতে চাও বা ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এবং বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।